হুন্ডার এক্স ব্লেড, হর্নেট, হুন্ডার ড্রিম 110, তারপর এই যে বাইকগুলো আসতেছে, আর এই বাইকগুলোর ফুয়েল ক্যাপাসিটি কত লিটার এটা কিন্তু আমরা কেউ জানি না। যখনই আমরা লোড দিই, আমরা ইচ্ছা মতন লোড দিই, সেই তেলগুলো কিন্তু ওভারলোড হয়ে পড়ে যায়, এটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আজকে চলুন দেখাবো কিভাবে পড়ে যায়। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা ধরেন আপনার একটা এক্সিলেট আছে, হয়তো আপনার একটা ড্রিম 110 আছে, হয়তো বা লিভো আছে, ঠিক আছে, যে এই বাইকগুলার মানে ফুয়েল ক্যাপাসিটি কত এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে। এজন্য কি হয় যে আমরা যখন পাম্পে যাই, আমরা ইচ্ছা মতন লোড দিয়ে থাকি, তখন কি হয় যে মানে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে হয়তো বা ধাক্কা পড়লে, কোনো বিট পার হলে পড়ে যায় তেলগুলো, ঠিক আছে। এটা কিভাবে পড়ে, কেন পড়ে, কত লিটারের ট্যাঙ্কি, ঠিক আছে, সবগুলো বিস্তৃত আলোচনা হবে। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরো 10 জনকে শেয়ার করে দেবেন, যেন আরো 10 জন আপনার দেখা দেখি, আপনার মাধ্যমে যেন আরো 10 জন উপকৃত হয়ে থাকে, ঠিক আছে। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আগাই যেতে পারবো। আমি আপনাদের সামনে মানে সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিওগুলো মানে উপহার দিতে পারবো। যাই হোক, এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্কটা, এই ফুয়েল ট্যাঙ্কে আপনার এটা হচ্ছে এক্স ব্লেডের 8.5 লিটার, ঠিক আছে। আপনি হারিয়ে গেলে 9 লিটার তেল নিতে পারেন, ঠিক আছে। 1/2 লিটার তেল বেশি নিতে পারেন, সমস্যা হবে না। কিন্তু যদি আপনি 10 লিটার তেল নেন তাহলে কিন্তু পড়ে যাবে। আর এই যে আমাদের হুন্ডা এসপি 125 এই বাইকগুলাই আপনি 10 লিটার 11 লিটার তেল নিতে পারবেন। যদি আপনি 12 লিটার তেল নেন তাহলে কিন্তু আপনার তেল পড়ে যাবে, ঠিক আছে। কোন জায়গা থেকে পড়বে দেখেন, আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু অনেক পরিমাণ তেল ভরা, ঠিক আছে। যখন এটাকে আমি খাড়া করতেছি তখন কিন্তু তেলটা পড়ে যাচ্ছে ওভার লাইন থেকে, একটা ওভার লাইন দেওয়া থাকে, ওই ওভার লাইন থেকে তেলটা পড়ে যায়। যাই হোক, আমরা এই যে দেখেন, আমি কিন্তু চেপে ধরছি, তারা কিন্তু তেলটা পড়ে যাবে। এটা কিন্তু ফুল ফল ভরা, ঠিক আছে। তা উনি কিন্তু জানেন, এই দেখেন যখনই ধাক্কা পাচ্ছে তখন কিন্তু তেলটা পড়ে যাচ্ছে। এই জন্য আমরা যখনই ট্যাঙ্কিতে ফুল লোড দিব তখন আমরা 8.5 লিটার বেশি নিব না। এক্স ব্লেড, তারপরে হুন্ডা এসপি 160, তারপরে হর্নেট, তারপরে আপনার এই যে এই সিরিজের যে বাইকগুলো আছে, 150 সিসির যে বাইকগুলো আছে, টিগার বাইক, এই কোনো বাইকে আমরা ফুল তেল নিব না। নিলেই কিন্তু আমরা তেলটা কিভাবে পড়ে যাবে। তা আমার এই জায়গা থেকে যদি আপনি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।